গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ব্লগটা শুরু করছি স্টেশন থেকে, কারণ আজকে আমি খুবই এক্সাইটেড। আর সকাল থেকে অনেক কাজকর্ম করে দেন আমি চলে এসেছি এখন স্টেশন। আর আজকে আমি যাব ঘুরতে। আর আমি কোথাও পাহাড়ে যাচ্ছি না, আমি যাচ্ছি আমাদের বাঙালির মানে একটা ট্রেন চলেছে গাইজ, ট্রেন চলেছে। আমার ব্যাগ। ঘড়ির কাঁটায় তখন বাজে 6:40, আর আমারও ট্রেন গুটি গুটি পায়ে চলে এসেছে। আজ আমি যাব এই ট্রেনে করে, হ্যাঁ এই লোকাল ট্রেনে করে আমি চলে যাব প্রায় 1 ঘন্টা দূরে আমার বাড়ি থেকে দীঘার উদ্দেশ্যে। তো এখানে আমি ঘুমিয়েই পড়েছিলাম, আর আমাকে ঘুম থেকে ডাকা হয়েছে কারণ গন্তব্যস্থল চলে এসেছে। আর আমি দীঘায় প্রবেশ করেছি। এখন আমি এখান থেকে নেমে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন এখানে এতটাই টায়ার্ড, বাট ট্রেন থেকে নেমে নিজেকে খুব ফ্রেশ ফিল হচ্ছিল। দিয়ে রাত্রে আর ব্লগ করা হয়নি। সকালবেলা চলে এলাম আমি আমার হোটেলটাকে দেখাতে। আর এটা হচ্ছে কোনো হোটেল নয়, এটা হচ্ছে রিসর্ট। আর আজকে আমরা এসেছি এই রিসর্টে স্টে করতে, কারণ দীঘার কাছে আমাদের সবথেকে প্রিয় রিসর্ট বলতে ভরপেট রিসর্ট। আর এখানের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর, তো তোমরা দেখলেও নিজেরই প্রেমে পড়ে যাবে। চারিদিকে গাছপালা, ছোট ছোট ঘর, তার মাঝে সুইমিং পুল, আর চারিদিক রয়েছে সবুজ মনোরম পরিবেশ। আর তার সামনেই রয়েছে সুইমিং পুল, যেখানে তোমরা সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সুইমিং করতে পারো। সেটা তোমাদেরকে ফ্রি অফ কস্টে, কোনো টাকা লাগছে না তার জন্য। আর তোমরা যদি এখানে মকটেল খেতে চাও, তাও তোমাদেরকে এখানে 100 টাকা চার্জ করতে হবে। তোমাদেরকে তোমাদের মনের মতো মকটেল ওরা তৈরি করে দেবে। আর তার সাথেই রয়েছে সুইমিং কস্টিউম, এটাও কিন্তু তোমাদেরকে 50 টাকা দিয়ে নিতে হবে। আর যারা নিতে পারবে না তারা এমনি নর্মাল কস্টিউম পরেও নামতে পারো, বাট ওটা যেন সিল্কের হয়। আর তার সাথে সাথে আমাদের রয়েছে একটা দোলনা, আর যেটা দুলতে আমি খুবই পছন্দ করি। আমাদের রুমের সবথেকে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এটা, যেটার দিয়ে বসে আমি সূর্যও দেখতে পারবো, চাঁদের আলো দেখতে পারবো, গাছপালা, সুইমিং পুল সব কিছু দেখতে পারবো। চলো তোমাদেরকে এখন আমি আমার রুমের ভেতরে নিয়ে যাই। কেমন সুন্দর! প্রথমেই ঢুকতেই একটা বেড, তার পাশেই রয়েছে টিভি, কফি খাওয়ার জন্য একটা কফি মাগ, 2টো গ্লাস রয়েছে, প্লাস ওদিকে একটা কভার রয়েছে যেখানে তোমরা নিজেদের জামা প্যান্ট সব কিছুই ওর ভিতরে রাখতে পারো। আর এই পাশের দিকে খুললেও আরও একটা ছোট্ট কটেজ ওই দিকে। তো সব মিলিয়ে খুবই সুন্দর। আর এখানে তোমরা 6 জন মিলেও থাকতে পারো। আর এই পাশ থেকে চলে যাও একটা বেসিন, আর এই বেসিনে তোমরা নিজেরাও ইউজ করতে পারো, প্লাস তোমাদের বন্ধুরাও গেলে ওরাও ইউজ করতে পারে। তার সাথেই রয়েছে আরও একটা রুম অ্যাটাচড। হ্যাঁ, এই রুমের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, তোমরা 6 জন 4 জন যতজন ইচ্ছা তোমরা এই রুমে থাকতে পারো, ওরা অ্যালাউ করে দেবে। 7 জন বা 8 জনের ফ্রেন্ডশিপ হলেও ওরা অ্যালাউ করে দেয়। তো এইখানের মধ্যে এই রুমটা আমার খুবই পছন্দ হয়েছে। এদের সিঙ্গেল বেডরুমও আছে, প্লাস 4 বেডের রুমও আছে। আর আমরা যেটাতে আছি ওটা হচ্ছে 4 বেডের রুম, বাট এখানে 4 থেকে 6 জন তোমরা থেকে যেতে পারো অনায়াসে। তো এখানেও একটা টিভি আছে, বেসিন আছে, আর আছে একটা কাভার্ড। আর এটা হচ্ছে কমন বাথরুম, 2 ফ্যামিলি বা ফ্রেন্ড যারাই থাকবে সবাই এই একই একটা এতেই ইউজ করতে পারবে। এটা খুবই ভালো ফ্যাসিলিটি, অন্যান্য কোথাও তোমরা এরকম ফ্যাসিলিটি পাবে না, বাট এখানে তোমরা এই ফ্যাসিলিটিগুলো পেতে পারো। আর এখানে এতগুলো ব্রাশ দিয়েছে, প্লাস সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, আর চিরুনি দিয়েছে। তো সব মিলিয়ে আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। দেন চলে এলো আমাদের সকালবেলার টিফিন। তো টিফিনে আমি নিয়েছি লুচি তরকারি, আর নিয়েছি চা, আর নিয়েছি ব্রেড টোস্ট। তো খুবই সুন্দর। তো আমরা ভরপেট রিসর্টে 2 জন দিদিকে পেয়ে গেছি। তো দিদি, তোমরা এই রিসর্ট সম্পর্কে ডিটেলসে কিছু বলো, মানে এখানে যারা আসতে চায় মানে কিভাবে আসে, লোকেশনটা একটু বলো, আর রুমের ব্যাপারে। লোকেশন হচ্ছে ম্যাম নিউ দীঘা, শনি মন্দিরের অপোজিট সাইডে নিয়ার আর রুমের ব্যাপারে যদি বলতে হয়, আমাদের ভিজিটিং কার্ড আছে, এখানে যে কোনো একটা নাম্বারে কল করবেন। আর যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট চলে, আমাদের তো সবসময় ডিসকাউন্ট চলে, যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট চলে তাহলে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেবো। যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ। আর আমরা ডিটেলস সব দিয়ে দেবো ডেসক্রিপশনে। ওকে, থ্যাংক ইউ। সবাই আমার ব্লগটাকে চেক আউট করতে একদমই ভুলবে না। আর যদি আমার ব্লগ থেকে আসো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। বাই।
বাই, টাটা করে দাও তোমরা, টাটা। তো এখন আমি আমার সুইমিং কস্টিউম পরে নিয়েছি, এবার আমি যাব জলে নামতে, কারণ এখানে এতটাই রোদ, জলে না নেমে তো থাকতেই পারছি না। এতই সুন্দর লেগে গেছে আমার এই রিসোর্টটাকে, মন প্রাণ সব কিছু যেন এখানেই আমি দিয়ে দিই। আমি এখন স্নান করে ফেলেছি, স্নান করতে এখন আমি ঘরে যাবো, পুরো ভিজি না। ইয়ে আমি জানি না, তুই 20 মিনিটের মধ্যে যদি মেকআপ না করছিস তোকে আমি না নিয়ে চলে যাবো, তোকে আমি না নিয়ে চলে যাবো বলে দিচ্ছি। 20 মিনিটের মেকআপ চাই আমার, থোবড়া দেখো। রেডি, তো এখন আমরা যাবো সি বিচে। তো চলো, আর আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো, টেন। চুলের অবস্থা খারাপ, আমাকে ছেড়ে দিয়ে সবাই চলে আসছে, ভালো লাগে। গাইস, আমরা ভিডিও বানাতে পারিনি, ব্যাক করে ঘর যাচ্ছি, এতই ঢেউ হাওয়া, তাই ভিডিও বানানো পারিনি। চলো, আর কোথায় যাবো? এখন সব লাইট বন্ধ, না অন্ধকারে ঘুরছে। ওই এরা কি যেতে দেবে না? রেস্টুরেন্ট আছে, যাবে? के बुड़े दहो मना बस मना के छुड़े दहो आज सुट दचा करिया आनिकी टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान के, टूट जाए राजा जी पलंग सागवान के। আমার চকলেট আইসক্রিম। ইয়ে, নাচ বসন্তি নাচ। जिंदगी अपनी इतने सुकून कहाँ मिलेगा। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর কোনো ডিটেলস দরকার হলে সেটাও আমাকে তোমরা কমেন্টস করে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব।